হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আরও একটা পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম, যেখানে থাকছে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যার স্বাদ মাংসকেও হার মানাবে আর অবশ্যই স্বাস্থ্যকর তো বটেই। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা জুড়েই সাথে থাকবেন আশা করছি। আজকের পর্ব আপনাদের জন্য সাজিয়েছি ডুমুর রান্না দিয়ে। আসলে ডুমুর কাটাকুটো ঝামেলার কারণে অনেকেই খেতে চায় না, কিন্তু ডুমুর স্বাস্থ্যের জন্য এত বেশি উপকারী যে সুস্থ অসুস্থ প্রত্যেকটা মানুষের খাদ্য তালিকায় এটা সবসময় রাখা উচিত। কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি শুরু করি। তো প্রথমে আমি ডুমুরগুলোকে কেটে নিয়েছি। ডুমুর কিন্তু বিভিন্নভাবেই কাটা যায়। প্রত্যেকটা ডুমুর মাঝখান থেকে কেটে একটা ছোট চামচের সাহায্যে এর ভেতর থেকে বিচি বের করে ফেলা যায়। আবার যেভাবে আমি কেটেছি যে সাইডগুলো, সেভাবেও কিন্তু করা যায়। অর্থাৎ ডুমুরের কিন্তু শুধু স্কিনটাই নিতে হয়, ভেতরের যে বিচির অংশ সেটা বাদ দিতে হবে। এবং অতি অবশ্যই ডুমুর কাটার পরে সেটা জলে ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু ডুমুরের রং কালো হয়ে যাবে। যতবারই ডুমুর ধোয়া হোক না কেন, জলটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয় না, কারণ এতে এত বেশি আয়রন থাকে। ডুমুরের ভেতরে যে বিচিগুলো থাকে সেগুলো খাওয়া যাবে না এমন না, কিন্তু ওগুলো যদি কাটার সময় থেকে যায়, সেটা মুখে পড়লে একটা বিচি বিচি ভাব লাগে, ভালো লাগে না। সেজন্য চেষ্টা করতে হবে বিচিগুলো বাদ দেওয়ার। তবে কচি ডুমুরের কিন্তু সম্পূর্ণ অংশই কুচিয়ে নেওয়া যায়। কয়েকবার জল পাল্টে চটকে চটকে ডুমুর আমি ধুয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নাতে। প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে কিছুটা জল গরম করে সেখানে বেশ কিছুটা হলুদ দিয়ে আমি ডুমুরগুলোকে সিদ্ধ করে নেব। এখানে হলুদ ছাড়াও কিন্তু ডুমুরগুলো সেদ্ধ করা যেত, কিন্তু হলুদ দিলে কি হয়, ডুমুরের কালচে ভাবটা হয় না, একটু কালারটা ভালো আসে। চাইলে এখানে কিছুটা লবণও আপনারা অ্যাড করে দিতে পারেন। তো ডুমুরগুলো কিন্তু একটু শক্ত টাইপের হয় এবং সেদ্ধ হতে বেশ সময় লাগে। বেশ সময় ধরে আমি 15-20 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। এর ভিতরেই কিন্তু ডুমুরগুলো 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। চাপ দিলে ভেঙে যাচ্ছে, কিন্তু একদম গলে যাবে না, এরকম অবস্থাতেই আমি কিন্তু ডুমুরগুলো নামিয়ে নিচ্ছি। এখন প্যানে সামান্য একটু তেল দিয়ে আগে থেকে ডুমি করা একটা আলু আমি ভেজে নেব। আর ডুমুর রান্নাতে একটু আলু ব্যবহার করলে আমার কাছে বেশ ভালো লাগে। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে কিন্তু আলুগুলোকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। মোটামুটি আলুগুলো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। ভাজা আলুগুলোকে আমি অন্য পাত্রে ট্রান্সফার করে ওই তেলেই শুকনো ঝাল, গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি, এবং মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের রসুন আমি আগেই বেটে রেখেছিলাম, এবং এখানে ব্যবহার করা হচ্ছে টমেটো বাটা। দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা। এখন টমেটো, রসুন আর আদাটাকে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো শুকনো ঝাল বাটা, 1.5 চামচ জিরে বাটা এবং 1 চামচ ধনিয়া বাটা। তো সবগুলো মশলা আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল বাটা। রান্নাটা কিন্তু আপনারা নারকেলের দুধ দিয়েও করতে পারেন, কিন্তু আজকে আমি নারকেলটা সরাসরি পেস্ট করে দিচ্ছি। নারকেলের পেস্টটা দিয়ে কিন্তু আরও অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। কষানোর ফাঁকে ফাঁকে ব্লেন্ডারের যে জারটাতে নারকেল পেস্ট করা হয়েছে সেটা ধুয়ে ধুয়ে কিন্তু একটু জল অ্যাড করেছি, না হলে কিন্তু তলাতে মশলা লেগে পুড়ে যেয়ে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। তো মশলা কষানোর কাজটা অবশ্যই অতি যত্ন সহকারে এবং ধৈর্য সহকারে করতে হবে। মোটামুটি 15-20 মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিয়েছি এবং মশলাটা অনেক বেশি সফট হয়ে গেছে। এ পর্যায়ে আমি আগে থেকে হলুদ দিয়ে ভাপিয়ে রাখা ডুমুরগুলো দিয়ে দিলাম। ভাপানো ডুমুরগুলো কিন্তু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। মশলা কষানোর সময় কিন্তু লবণ ব্যবহার করা হয়েছে, তাই লবণটা আপনারা বুঝে শুনেই দিবেন। মশলার সাথে ডুমুরগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলোও অ্যাড করে দিলাম, এবং মশলার সাথে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আমার দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করে অবশ্যই একদিন বাড়িতে ডুমুর রান্না করবেন, অবশ্যই খেতে খুব ভালো লাগবে। তো 15-20 মিনিটের মতো আমি আবারও কষিয়ে নিয়েছিলাম। এখন অ্যাড করে দিচ্ছি 2 কাপের মতো জল। জলটা আপনারা ডুমুরটা কী লেভেলের সেদ্ধ হয়েছে সেই বুঝেই অ্যাড করবেন। তো এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও পর্যন্ত আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন সবার আগে নতুন ভিডিওর আপডেট পেতে। আর অলরেডি যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জলটা দিয়ে আমি 15-20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরই মাঝে কিন্তু জল শুকিয়ে গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে গেছে। দেখলেই বুঝতে পাচ্ছেন যে কতটা টেস্টি হয়েছে। এই রান্নাটাতে আমি কিন্তু 1.5 চামচের মতো চিনি ব্যবহার করেছিলাম, জানি না কিভাবে স্কিপ হয়ে গেছে। আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা অ্যাভয়েড করবেন, কিন্তু চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স আসে এবং টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো রান্নাটা আমার মোটামুটি শেষ পর্যায়ে, একদম শেষে আমি কিছুটা গরম মশলা বাটা ব্যবহার করেছি। চাইলে গরম মশলা গুঁড়োও আপনারা ব্যবহার করতে পারেন। গরম মশলা দিয়ে আমি আরও 2-1 মিনিট একটু নেড়ে নিয়েছিলাম এবং ঢাকা দিয়ে স্ট্যান্ডিং অবস্থায় রেখে দিয়েছিলাম আরও কিছুক্ষণ। এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো আপনাদের কাছে? আশা করছি বরাবরের মতোই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।